আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ইন ডিটেলস কোর্সে সবাইকে স্বাগতম। সো আমি থাকছি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো আমরা ইন ডিটেলস কোর্স যেহেতু, তার মানে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে প্রত্যেকটা টপিক মানে যেগুলো আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট ওই টপিকগুলো হচ্ছে ধরবো, অ্যান্ড ওই টপিকগুলো ধরার পরে ওই টপিকগুলো যত ডিটেলস আলোচনা করা যায় তত ডিটেলস আলোচনা করবো। অ্যান্ড তুমি শুনে বুঝতে পারতেছো যে আসলে ইন ডিটেলস কোর্সে আমরা ক্লাসে কিন্তু আসলে কোনো ধরনের ম্যাথ করাবো না, আসলে আর কি ম্যাথ দরকার পড়লে করাইতে পারি, বাট আসলে আমরা এখানে মেইন ফোকাস থাকবে আসলে বেসিক, যেটাকে আমরা বলি যে বেসিক ক্লিয়ার করতে হবে আর কি। সো বেসিকের দিকে বেশি ফোকাস করবো। সো কথা না বাড়ি আসলে আজকে শুরু করে দেই। সো আমাদের আজকের ইন ডিটেলস কোর্সের প্রথম যে ক্লাসটা, সেখানে আমরা শুরু করবো হচ্ছে ভেক্টর দিয়ে আর কি। সো ভেক্টর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, চ্যাপ্টার। ওই চ্যাপ্টারের ক্ষেত্রে কয়েকটা টপিক আমরা ভাগ করছি, ওই টপিকগুলো আমরা একটা দেখি আর কি। সো প্রথমে আমরা যে টপিকটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ভেক্টর রাশির হচ্ছে জ্যামিতিক যোজন নিয়ম, মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে যোজন নিয়ম বলতে আসলে কি বোঝায় মেইনলি, আসলে আমরা এখান থেকে এইটা যোজন বলতে আমরা বোঝাচ্ছি যে লব্ধি নির্ণয়। যোজন মানে কি বলতো? লব্ধি নির্ণয়। যোজন মানে হচ্ছে যোগ করা মানে কি সেইটা লব্ধিটা বের করা আর কি। আচ্ছা, সো এখানে আসলে আমরা মেইনলি দেখবো যে দুই বা ততোধিক যদি আমাদের ভেক্টর থাকে, ওই ভেক্টরগুলোকে আমরা কীভাবে যোগ করব কিংবা এদের লব্ধি কীভাবে বের করবো, সেই জিনিসটা আসলে আমরা আজকের ক্লাসটাতে আসলে মোটামুটি জানবো আর কি। আচ্ছা, আমরা একটু শুরু করি। আচ্ছা, সো আমরা যদি এখানে দেখি যে আসলে আমাদের যে ভেক্টর রাশি আছে, ওই ভেক্টর রাশিগুলোকে যদি আমরা যদি যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কাছে অনেকগুলো নিয়ম আছে। সো এক নম্বর নিয়ম যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। এরপরে আসা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র, যেটা আসলে আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। এরপরে আছে আমাদের বহুভুজ সূত্র। এরপরে আছে আমাদের হচ্ছে সামান্তরিক সূত্র। এরপরে আছে আমাদের উপাংশ সূত্র। এই পাঁচটার মধ্যে হচ্ছে আমরা মোটামুটি প্রায় সবগুলো লব্ধি হিসেবে নির্ণয় করতে পারি। আর উপরে যে তিনটা আছে, এই যে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, এইগুলো যেগুলো আছে, এইটা কাইন্ড অফ আমাদের যে সামান্তরিক সূত্রটাই মিন করে। সামান্তরিক সূত্র দিয়ে হচ্ছে মোটামুটি আমরা সব কিছু সলভ করতে পারি আর কি। সো তোমরা যারা পড়ে ফেলছো কিংবা হচ্ছে সামনে একটু ভেক্টরের রাশিগুলো জিনিসগুলো একটু জানো, তারা জানবা যে আসলে আমাদের যে ভেক্টরের যে যত প্রকার মানে জিনিসপাতি আমরা করি আর কি, যেমন ভেক্টরের লব্ধি বের করে নির্ণয় করি, মোটামুটি সবগুলো আমরা হচ্ছে সামান্তরিক সূত্রটাই অ্যাপ্লাই করি। তার মানে সামান্তরিক সূত্রটা এখানে হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইউজ করি কোনটা? সামান্তরিক সূত্রটা। আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের উপাংশ সূত্র। সেটা হচ্ছে মাঝে মাঝে কাজে লাগাই, যখন হচ্ছে আমাদের দুইয়ের অধিক ভেক্টর দেওয়া থাকে তখন আমরা এই জিনিসটা একটু কাজে লাগাই আর কি। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এখান থেকে যদি আমি একটু মুছে দিই, এই জিনিসগুলো একটু মুছে দিই, এখান থেকে আমরা হচ্ছে যে সামান্তরিক সূত্র যেটা আছে সেটা সাধারণত হচ্ছে দুইটা ভেক্টরের যোগ। যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, তাদের যদি লব্ধি বের করতে বলে, তখন আমরা সাধারণত করি হচ্ছে সামান্তরিক সূত্র। আর উপাংশ যেটা আছে, উপাংশ সূত্র যেটা আছে, উপাংশের মাধ্যমে যে যোগ করা, সেটা আমরা করি সাধারণত হচ্ছে দুইয়ের অধিক। ওকে, সো দুইয়ের অধিক ভেক্টর যদি থাকে এবং তাদের যদি যোগ করতে বলে, আমরা সেক্ষেত্রে কী করবো, সেটা আমরা উপাংশের মাধ্যমে বের করার ট্রাই করবো আর কি। সো উপাংশের মাধ্যমে যেটা, সেটা আমরা দেখবো না, সেটা আমরা হয়তো কোনো একটা ম্যাথের মাধ্যমে দেখতে পারি আর কি, কারণ এইটা খুব একটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, খুব একটা আসে না আর কি। সো আমরা মেনলি আজকে ফোকাস করবো যে সামান্তরিক সূত্র, আর বাদ বাকি উপরে যা আছে ওইগুলো আমরা একটু হালকা করে দেখার ট্রাই করবো আর কি। আচ্ছা, সো চলো আমরা শুরু করি। ওকে, সো আমাদেরকে এখানে বলে দেওয়া আছে যে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র যেটা আছে। সাধারণ সূত্রতে আমাদেরকে কি বলতেছে, যে আমাদের দেখো যে সমজাতীয় দুটি ভেক্টর। সো একটা জিনিস মাথায় রাখবা, যে আমরা যখন দুইটা ভেক্টরে যোগ করতে যাচ্ছি, ওই দুইটা ভেক্টরকে অবশ্যই জাতীয় হতে হবে। কি হইতে হয়? সমজাতীয়। সো এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সমজাতীয়। এটা কেমন ব্যাপার? ব্যাপারটা হচ্ছে এমন, ধরো তোমার কাছে আমি 5 টাকা দিলাম, তোমার কাছে 5 টাকা দিলাম, এরপরে আরেকজন এসে তোমাকে 5 টাকা দিল, তাহলে কত টাকা হলো তোমার? 10 টাকা। আর আমি যদি বলি যে তোমাকে আমি 5 টাকা দিলাম, এরপরে আরেকজন এসে তোমাকে 5 গ্রামের একটা হচ্ছে পাথর দিল, 5 গ্রামের একটা পাথর দিল, আর তুমি কি এই দুটাকে যোগ করতে পারবা? বলতে পারবা যে তোমার কাছে 10 টাকা আছে কিংবা 10 গ্রাম জিনিসপাতি আছে? বলতে পারবা না। তার মানে আমাদেরকে যোগ করতে হইলে আমাদের সেটা অবশ্যই সমজাতীয় হইতে হবে। ভরের সাথে ভর যোগ করতে পারবো, টাকার সাথে টাকা যোগ করতে পারবো, মানে দুইটা রাশি যখন সমজাতীয় হবে তখনই আমরা হচ্ছে সেটাকে যোগ করতে পারবো। ওকে, তার মানে সমজাতীয় হইলো, এটা বুঝলাম। এরপর হচ্ছে আমরা কি করব, দুইটা ভেক্টরের প্রথমটির শীর্ষবিন্দু। তাহলে আমরা যদি একটা ভেক্টর রাশি আঁকি, ধরো হচ্ছে এই যে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটাকে বললাম আমি হচ্ছে ভেক্টর পি। এই যেখানে যেটা লেখা আছে এটা হচ্ছে আমাদের কি ভেক্টর পি। ওকে, এখানে বলছে যে প্রথমটির শীর্ষবিন্দু, এন্ড শীর্ষবিন্দু কোনটা, আদি বিন্দু কোনটা, এখন আমরা একটু দেখি।
ধরো আমরা একটা ভেক্টর আঁকি, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভেক্টরটা, ঠিক আছে। এই যে ভেক্টরটা আঁকলাম না, এই ভেক্টরের এইটাকে বলা হয়, এই যে যেটা যেখান থেকে শুরু হয়েছে না, এইটাকে বলা হয় আমাদের আদিবিন্দু। মানে যেইখান থেকে হচ্ছে আমাদের কি ভেক্টরটা আঁকা শুরু হয়েছে সেটাকে আমরা কি বলবো, আদিবিন্দু। সেটাকে কি বলবো, আদিবিন্দু। আর যে শেষে যে যুক্ত হলো না, যেটুকু পর্যন্ত থামলো না, ওইটাকে আমরা সাধারণত বলি শীর্ষবিন্দু। এটাকে আমরা কি বলি, শীর্ষবিন্দু। ওকে, সো আমরা একটা ভেক্টরে হচ্ছে আদিবিন্দু বুঝলাম এবং শীর্ষবিন্দু বুঝলাম। শীর্ষবিন্দু বোঝা গেল। এরপরে হচ্ছে আমরা সাধারণত কি করি, এখানে আমাদের কি বলছে দেখো তো, দুইটা ভেক্টর যদি থাকে, দুইটা ভেক্টরকে যদি আমি যোগ করতে চাই, তাহলে দেখো দুইটা ভেক্টরের প্রথমটি শীর্ষবিন্দু, তাহলে প্রথমটি শীর্ষবিন্দু কোনটা, এই যে এইটা প্রথমটা শীর্ষবিন্দু এবং দ্বিতীয়টার আদিবিন্দু। এই যে দ্বিতীয় যে কিউ ভেক্টরটা আছে, এই যে এই কিউ ভেক্টরটা আছে, এই কিউ ভেক্টরটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের সেই কিউ ভেক্টর। কিউ ভেক্টরের হচ্ছে আমাদের যে পাদবিন্দু যেটা আছে, ওই পাদবিন্দুটা নিয়ে আসবো, ঠিক আছে। প্রথমটা শীর্ষবিন্দুতে প্রথমটা দ্বিতীয়টার আদিবিন্দু যোগ করে দিব। যোগ করলে আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে প্রথমটির আদিবিন্দু কোনটা বলতো, প্রথমটির আদিবিন্দু হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। সো প্রথমটার আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু কোনটা, এটা দ্বিতীয় ভেক্টর ছিল, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে মধ্যে সংযোগকারী যে সরল রেখাটা আছে, সংযোগকারী সরল রেখা কোনটা বলতো, এই যে এইটা, এই সরল রেখাটাই হবে লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করবে। লব্ধি ভেক্টর কি দিক নির্দেশ করবে, লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করবে এবং ওই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে লব্ধির মান নির্দেশ করবে। বুঝা গেছে ব্যাপারটা হচ্ছে এমন যে ধরো আমি একটা ভেক্টর নিলাম, ধরো এই একটা হচ্ছে আমাদের ভেক্টর, আর আরেকটা ভেক্টর ধরো হচ্ছে এইটা। এখন আমি কি করব, এই দুইটাকে কি করব, যোগ করব নাকি। এই দুইটাকে যোগ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আগে এইটাকে নিব, প্রথমটার যে শীর্ষবিন্দু আছে না, এই যে শীর্ষবিন্দু হচ্ছে আমাদের এইটা, ধরো হচ্ছে আমাদের শীর্ষবিন্দু আঁকি, শীর্ষবিন্দু হচ্ছে আমাদের এইটা। শীর্ষবিন্দুতে প্রথমটা যে পাদবিন্দু আছে না, এই প্রথমটা পাদবিন্দু ছিল এইটা নাকি। এই পাদবিন্দুটা আমরা কি করব, এই টেনে এনে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। করলামটা কি বলছো, প্রথমটা শীর্ষবিন্দুতে দ্বিতীয়টার পাদবিন্দু বসাই দিলাম। এইবার হচ্ছে আমরা কি করব, প্রথমটার যে আদিবিন্দু ছিল এইটা, এইখান থেকে আমরা কোথায় টানবো বলতো, শেষটার শীর্ষবিন্দুতে যোগ করে দিব। তাহলে যেই ভেক্টরটা পাচ্ছি এইটাই হচ্ছে আমাদের, ধরো হচ্ছে আমরা এখানে বললাম যে এইটাকে বললাম হচ্ছে, ধরো আমি হচ্ছে এটাকে ছিল আমাদের ধরো পি ভেক্টর, এইটা ছিল আমাদের সেই কিউ ভেক্টর। আলটিমেটলি এইটা যেটা আঁকলাম না, এইটাই হচ্ছে আমাদের পি প্লাস কিউ ভেক্টর। মানে এইটাকে আমরা বলতে পারি কি, লব্ধি বা রেজাল্টের, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, লব্ধি বা রেজাল্টের, ঠিক আছে। সো এটা আমাদেরকে বলছে। ওকে, এই সেম কেসটাই কিন্তু আমরা বারবার অ্যাপ্লাই করবো। একটু পরে দেখতে পারবো। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে ত্রিভুজ বিধি। ত্রিভুজ সূত্র যেটা আছে সেটাই মোটামুটি আমাদেরকে বলা যায় যে আগেরটাই, ঠিক আছে। আগেরটা যেটা শিখলাম না, ওইটাই কাইন্ড অফ হচ্ছে ত্রিভুজ বিধি। তো ত্রিভুজ বিধিটা আমাদেরকে বলতেছে কি, কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, এখানে দুইটা সন্নিহিত বাহু, ধরো হচ্ছে এইটা একটা ত্রিভুজ আঁকলাম হচ্ছে এইটা, ত্রিভুজের সন্নিহিত বাহু হচ্ছে কোনটা, এইটা আর এইটা, ঠিক আছে। দুইটা সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুটি ভেক্টর, একই ক্রম মানে কি, মানে একই ক্রম বলতে বোঝাচ্ছে যে একটা যদি এই দিক বরাবর যায়, ঠিক দ্বিতীয়টা এই বরাবর এই দিকে যাবে, ঠিক আছে। একই ক্রমে যদি হয়, মানে এ থেকে বিতে গেল, বি থেকে আবার আরেকটা ভেক্টর বি থেকে সিতে গেল, এরকম যদি হয়, তাহলে দুই ভেক্টরের ক্রিয়াশীল হলে তাহলে হচ্ছে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরটির লব্ধি নির্দেশ করবে। বিপরীত ক্রমে কি করবে, ভেক্টরটির লব্ধি নির্দেশ করবে। সো এই ব্যাপারটা যদি আমি আরেকটু বুঝাই, ধরো ওকে, তাহলে আমরা এখানে একটা আরেকটা ত্রিভুজ আঁকি, ধরো হচ্ছে এইটা। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে আমাদের, ধরো এখানে আমি নিয়ে দিলাম হচ্ছে এ বি সি নাকি, এ বি সি আঁকলাম। ওকে, এখন আমাদেরকে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এ থেকে বিতে একটা ভেক্টর আঁকলাম, এ থেকে বি এর দিকে যাচ্ছে, আবার বি থেকে সি এর দিকে একটা যাচ্ছে, একই ক্রমে যাচ্ছে না, এই যে এভাবে এ থেকে বি, বি থেকে সি নাকি। আমাদেরকে বলছে যে যদি একটা ত্রিভুজ যদি আঁকি, ওই ত্রিভুজের যদি
দুইটা সন্নিহিত বাহু কি পাশাপাশি, দুইটা সন্নিহিত বাহু এ বি এবং বিসি বরাবর যদি ভেক্টর একই ক্রমে থাকে, যে একই ক্রমে মানে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, তাহলে এর তৃতীয় বাহু যেটা আছে সেটা হচ্ছে আমাদের এসি, এবং তার ক্রম যদি হয় বিপরীত, ক্রম বিপরীত মানে কি, আমরা যদি ক্রম এটার মতো আঁকতে চাইতাম তাহলে এ থেকে বিতে গেলো, বি থেকে সিতে গেলো, সি থেকে আবার এতে আসার কথা, কিন্তু আমি এই ক্রমটাকে একটু উল্টাই দিব। উল্টাই দেওয়া মানে কি, ধরো আমি ক্রমটাকে দিলাম হচ্ছে এইটা, এই যে এইটা, তাহলে এই যে হইলো না, এই যে এটা যেটা হইলো, ধরো এই ভেক্টরটাকে ধরলাম আমি পি ভেক্টর, এই ভেক্টরটাকে বললাম আমি কিউ ভেক্টর, তাহলে এই বিপরীত ক্রমের যে বিপরীত রাশিটা আসছে না, বাকি যে রাশিটা আছে ওইটাকে আমরা বলবো রেজাল্টেন্ট, পি প্লাস কিউ, বা ইজগুলটা হচ্ছে কি আমাদের বলো তো রেজাল্টেন্ট আর। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আচ্ছা আমরা আগে যেটা শিখছি না, এইটা প্রায় মোটামুটি সেমই, জাস্ট একটু অন্য ভাষা অন্যভাবে প্রকাশ করছি আর কি। আগেরটা ত্রিভুজ আকারে বলি নাই, এবারটা আমরা ত্রিভুজ আকারে বলছি, একটু পার্থক্য। ওকে, আচ্ছা, সো এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেখানে আমাদেরকে বলতেছে যে ধরো হচ্ছে আমাদেরকে বলতেছে, এটাকে যদি আমি একটু এই পাশে আনা যায়, এই পাশে আনি, হ্যাঁ এটা আমাদের একটু দেখতে সুবিধা হবে। তো এখানে আমাদেরকে দেওয়া হচ্ছে বহুভুজ সূত্র। সো বহুভুজ সূত্র বুঝতে পারতেছো, যেহেতু বহুভুজ আছে তার মানে এখানে ভেক্টর অনেকগুলো থাকতে পারে, ভেক্টর কি অনেকগুলো থাকতে পারে, বহুভুজ। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে দুই বা ততোধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলো একই ক্রমে সাজিয়ে, তাহলে দেখো আমরা যদি একটা ধরো হচ্ছে এই যে দুই বা ততোধিক রাশি, ধরো হচ্ছে এইখানে একটা ভেক্টর কাজ করতেছে, এরপর এখান থেকে আরেকটা ভেক্টর কাজ করতেছে, এরপর আরেকটা ভেক্টর কাজ করতেছে, আবার আরেকটা ভেক্টর কাজ করতেছে, আবার এটার উপর আরেকটা ভেক্টর কাজ করতেছে। তাহলে একটা ভেক্টর নিলাম এ ভেক্টর, একটা বি ভেক্টর, একটা সি, একটা ডি, একটা ই। একটা ক্রম কি একই না, একই দিকে যাচ্ছে নাকি, ক্রম একই। ওকে, তাহলে ভেক্টর রাশিগুলো একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু, এই যে প্রথম ভেক্টর এ এর পাদবিন্দু এবং দ্বিতীয় রাশিটি শীর্ষবিন্দু এবং দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু যোগ করলে বিপরীত ক্রমে ভেক্টরদ্বয় লব্ধি পাওয়া যায়। এভাবে পরবর্তী প্রত্যেকটি ভেক্টরে সেই বিন্দুটির ভেক্টর লব্ধি মান এবং নির্দেশ করে। আমরা একটু ব্যাপারটা বুঝি। ব্যাপারটা হচ্ছে কি, দেখো ধরো এ একটা ভেক্টর, এরপরে বি একটা ভেক্টর। আমরা একটু আগে যেটা শিখছিলাম যে ত্রিভুজবিধি অনুসারে এ আর বি ভেক্টর যদি হয়, এইখান থেকে যদি আমি একটা ত্রিভুজ আঁকি বা ত্রিভুজের যে তৃতীয় বাহু যেটা আছে সেটা কি নির্দেশ করবে, সেটা নির্দেশ করবে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি। এরপর আমি ধরো এইটা যদি এ আর বি ভেক্টর লব্ধি হয়, এইটার উপর যদি আমি আরেকটা ভেক্টর রাখি, সেটা হচ্ছে আমাদের কি সি ভেক্টর, তাহলে এই পার্টটুকু কী হবে বলো তো, আরেকটা ত্রিভুজ আঁকলে সেটা হবে আমাদের কি এ প্লাস বি প্লাস সি। এরকম আঁকতে থাকলে আলটিমেটলি আমি এই পার্টটুকুতে আমি কী পাবো বলো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর, নাকি এরকমই তো পাবো। তার মানে আমি ব্যাপারটা কি বুঝতে পারলাম, যে ধরো আমি এখানে একটা ভেক্টর নিলাম এ, এর উপর আরেকটা ভেক্টর নিলাম বি, আরেকটা ভেক্টর নিলাম সি, আরেকটা ভেক্টর নিলাম ডি। এখন এ বি সি তিনটা ভেক্টর যদি আমি লব্ধি বের করতে চাই, আমি আলটিমেটলি কি করব, আমি করব হচ্ছে এই যে এইখান থেকে নিব প্রথম ভেক্টরের পাদবিন্দু নিব, এরপরে লাস্ট যে ভেক্টরটা আছে ওইটা শীর্ষবিন্দু নিয়ে নিব। তাহলে এই আলটিমেটলি এই পার্টটুকু আমাদের কি হয় বলো তো, রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর কীভাবে বের করবো, প্রথম ভেক্টরটা নিব, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরে শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা আঁকতে পারি সেটাকে আমরা বলি সবগুলোর হচ্ছে লব্ধি। আর কীভাবে আসছে সেটা আমরা একটু ওকে দেখছি, যে এ আর বি ভেক্টরের লব্ধি করার জন্য আমরা যে একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। আবার এই বাহু প্লাস সি, এটার জন্য একটা ত্রিভুজ আঁকতে পারি, সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি, সেই বাহুটা হচ্ছে আমাদের হবে কি এ প্লাস বি প্লাস সি। এভাবে আঁকতে আঁকতে আমরা লাস্ট পয়েন্টে যেটা পাবো সেটা হচ্ছে আমরা পাবো সবগুলা ভেক্টর আসলে লব্ধিটা। ওকে, একটু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু প্রথম থেকে শেষ বিন্দু পর্যন্ত বের করতে পারলাম। ওকে, এখন এই জিনিসটা যদি আমরা রিয়েল লাইফের সাথে কল্পনা করি, দেখো আমরা চিন্তা করলাম যে আমি ধরো হচ্ছে এই পয়েন্ট, এই যে এইখানে যে একটা পয়েন্ট আছে না, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব। ধরো আমরা রিয়েল লাইফের সাথে কল্পনা করলাম যে এইখানে একটা পয়েন্ট আঁকা আছে, এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে যাব, এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে যাব। এখন একজন কি করলো, একজন হচ্ছে এইখান থেকে সোজা গিয়ে এইখানে চলে গেল, এখান থেকে সোজা গিয়ে এখানে চলে গেল। আরেকজন কি করলো, আরেকজন একবার এইখানে গেছে, এরপর আরেকবার গেছে এইখানে, এরপর আবার গেছে এখানে, এরপরে গিয়ে এই জায়গায় পৌঁছছে। মানে সে হচ্ছে আসলে ম্যাপ জানে না, গুগল ম্যাপ দেখে নাই,
কোথায় জায়গা সেটাও জানে না, উল্টাপাল্টা যাওয়া শুরু করে প্রথমে একবার এখানে আসছে, এরপর আবার এখানে আসছে, এরপরে এখানে আসছে, এরপর ধরো হচ্ছে ফোন দিয়ে কল টল করে পরে এখানে জানতে পারছে যে এইখানে, পরে ওইখানে চলে গেছে। ব্যাপারটা বুঝছো? আর আমি রাস্তা চিনি, এই জন্য আমি ডিরেক্ট চলে গেছি ওই জায়গায়। যদি ডিরেক্ট চলে যায়, ওইখানে যাওয়া যে কথা, ও ঘুরে ফিরে ওইখানে যাওয়া যে কথা, আমি ডিরেক্ট যাওয়া কি একই কথা হইলো না? তার মানে কি হলো, কোনটা বেটার? আমারটা বেটার। বাট এই ক্ষেত্রে আমরা বেটারটা চিন্তা করবো না, আমরা জানি যে ওই যে সে যে গেলো ওইটা সমান হচ্ছে আমার যাওয়া। ওকে ওকে, সো এইটা যদি আমরা বুঝে থাকি, এবার হচ্ছে আমরা একটু সামনে আগাই। এইবার হচ্ছে আমরা মেইনটা যাব, এবার হচ্ছে আমরা মেইন টপিকে যাব। সেটা হচ্ছে আমাদের কি, হ্যাঁ, এবার আমরা মেইন টপিকে যাবো। সেটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র, যেটা আসলে আমরা সবচেয়ে বেশিবার ইউজ করি। আচ্ছা, এখানে আমাদের কি বলছে দেখো তো, বলছে যে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু। ঠিক আছে, এখন চিন্তা করো সন্নিহিত বাহু, আমি যদি একটা সামান্তরিক আঁকি, ধরো হচ্ছে আমাদের এইটা হচ্ছে একটা সামান্তরিক, এটা হচ্ছে আমাদের কি একটা সামান্তরিক। ওকে, এটা যদি একটা সামান্তরিক হয়, এটা যদি একটা সামান্তরিক হয়, এই সামান্তরিকের আমাদের কি বলছে যে একই বিন্দু হতে অঙ্কিত, একই বিন্দু মানে কি, ধরো হচ্ছে এই বিন্দুটা একই বিন্দু হতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কি মানে একই সাথে লাগানো, তাহলে একই সন্নিহিত বাহু ধরো হচ্ছে এইটা একটা আর এইটা আরেকটা। এখানে কি বলছে, দুইটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ার হতে দুটি ভেক্টর রাশির মান, ধরো কোনো কণার উপর আমি কোনো একটা ভেক্টর রাশি প্রয়োগ করলাম, আমরা সাধারণত কি প্রয়োগ করি, ফোর্স প্রয়োগ করি। তাহলে এইটা ধরো একটা ফোর্স নির্দেশ করতেছে, এইটা আরেকটা ফোর্স নির্দেশ করতেছে। এখন এই ফোর্স দ্বারা আসলে আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি যে ফোর্স আসলে একটা কি ভেক্টর রাশি। তাহলে এইটা একটা ভেক্টর আর এইটা আরেকটা ভেক্টর। তাহলে এটাকে আমি ধরো একটা বলে দিলাম হচ্ছে আমাদের পি ভেক্টর, এইটাকে বলে দিলাম আমি কি কিউ ভেক্টর। সমস্যা আছে? সমস্যা তো নাই। এটাই বলছে যে দুইটা ভেক্টরের রাশির মান এবং যদি দিক নির্দেশ করে, আমি মানগুলো এমনভাবে রাখছি যে আসলে আমি রেখাটাও এমনভাবে আঁকছি যেন এইটার মানটা মোটামুটি এটাকে নির্দেশ করে, প্লাস এইটার মানটা এমনভাবে রাখছি যে এটার মানটা আসলে এইরকম এই একটা বাহুকে নির্দেশ করে। ওকে, নির্দেশ করে। তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই হচ্ছে আমাদের এদের লব্ধির মান নির্দেশ করবে। সামান্তরিকের যে কর্ণটা আছে সেটা আমাদের কি করবে, লব্ধির মান নির্দেশ করবে। সো আমরা একটা কর্ণ আঁকি, ওকে। সো আমরা কর্ণ কি করব, এইখান থেকে এই হচ্ছে আমাদের সেই কর্ণটা। ওকে, সো এখন এই কর্ণটা কি করবে বলতো, এই কর্ণটা আমাদের কি করবে, এই যে এদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। কাদের, পি আর কিউ এর লব্ধির মান এবং কি করবে, দিক নির্দেশ করবে। সো এই লব্ধিটা কত হবে, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত হবে, আর। ওকে, পি প্লাস কিউ প্লাস আর। সো এটা আমাদেরকে সামান্তরিক সূত্র বলে দিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা একটু আচ্ছা হচ্ছে না কেন, আচ্ছা আমরা একটু আগাই, সমস্যা নাই। তাহলে এই জিনিসটা জাস্ট আমরা একটু দেখার ট্রাই করি আসলে কি ব্যাপারটা এমন হয় কিনা। আচ্ছা, তো এইবার আসলে আমরা কি করব, আমরা একটু সামান্তরিকটা আঁকি, ধরো আবার একটু সামান্তরিকটা আঁকি। ধরো এই হচ্ছে আমাদের সেই সামান্তরিকটা। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে একটা ভেক্টর রাশি দেই, ধরো হচ্ছে এটা আমাদের সেই পি ভেক্টরটা, এখানে এই পাশে একটা ভেক্টর দিলাম, সেটা আমাদের কিউ ভেক্টরটা হয়ে গেল, পি আর পি কিউ হয়ে গেল, একটু মানলাম। ঠিক আছে, এখন আমরা কি করবো, একটা কর্ণ দিব না, এই যে কর্ণটা ধরো হচ্ছে দেই, কর্ণ হচ্ছে আমরা এটা দিলাম। এখন এই কর্ণ হচ্ছে আমাদের, ধরো এটাকে আমাদের এটা কিছু একটা ধরো হচ্ছে আমরা জানি না এটা কি। ঠিক আছে, সো এখন দেখো ব্যাপারটা হচ্ছে এইটা যে এটুক তো বুঝা গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখো কিউ ভেক্টরটাকে আমি কি এই বাহুটাকে আমরা কি কিউ ভেক্টর বলতে পারি কিনা। সো এর আগে আমরা একটা নাম দিয়ে দিই, ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। ওকে, ঠিক আছে। এখন চিন্তা করো ওসি ভেক্টরটা হচ্ছে আমাদের কি বলতো,
ওসি ভেক্টরটা হচ্ছে আমাদের কি সেই কিউ রিপ্রেজেন্ট করতেছে। আবার এখন এ বি যে ভেক্টরটা আছে, এই যে এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা এ বি ভেক্টরটাও কিন্তু কিউকে নির্দেশ করতেছে। কেন নির্দেশ করতেছে বলো তো? আমরা জানি যে একটা ভেক্টরকে শিফট করা যায়। কীভাবে শিফট করা যায়? সেটার মানটা ঠিক রাখবো আর দিকটা ঠিক রাখবো। এখন একটা সামান্তরিকের এই বাহুর যে দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি সেম হবে না? অবশ্যই হবে, যেহেতু তারা বিপরীত মানে সামান্তরিক বাহু। তাহলে হচ্ছে এ ওসি ওসি কারণ হচ্ছে আমাদের কি বলতো ওসি ওসি ইজ ইকুয়াল টু কি বলতো এসি এবি, এটুকু তো আমরা জানি নাকি? ওসি ইজ ইকুয়াল টু এবি, এই দুইটা বাহুর সমান এবং এদের দিক চিন্তা করো, এদের এই ওসি যে দিকে এবিও কিন্তু সেই দিকে, দিকও কিন্তু সেম, যেহেতু তারা প্যারালাল। ঠিক আছে, যেহেতু প্যারালাল তার মানে আমরা হচ্ছে এখান থেকে একটা এবি এবং হচ্ছে ওসি প্যারালাল হচ্ছে এবি, তাদের দিকও কি, তাদের দিকও কিন্তু সেম। তাদের দিকও যদি সেম হয়, তাদের মানও যদি সেম হয়, তাহলে আমরা ওসিকে যদি কিউ দ্বারা প্রকাশ করি, এবিকেও কিউ দ্বারা প্রকাশ করবো। দুইটা একই ভেক্টর রাশি প্রকাশ করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কিউটা। এইবার হচ্ছে আমি এই পার্টটুকু একটু মুছে দেই। এই পার্টটুকু হচ্ছে আমরা একটু মুছে দেই। ওকে, একটু মুছে দিলাম। তাহলে এইবার হচ্ছে ওকে, তাহলে এবার হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে আমরা ধরো ও এ বি যদি ত্রিভুজটা নেই, তাহলে হচ্ছে আমাদের ত্রিভুজ ও এ বি যদি নেই, ত্রিভুজ ও এ বি এর মধ্যে আমরা যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু কী পাবো বলো তো? ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা ও বি। ওকে, এবার এইখান থেকে আমরা একটা জিনিস করবো, ও একে আমরা কি লিখতে পারি বলো তো? পি ভেক্টর না? ওকে, তাহলে এটাকে লিখলাম আমরা পি ভেক্টর প্লাস এবিকে আমরা কি পাইছি বলো তো? এবিকে আমরা পাইছি কিউ। তাহলে এখানে একটা ভেক্টর চিহ্ন বাদ গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর চিহ্নটা প্লাস হচ্ছে আমাদের সেই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওবি মানে কি বলো তো? এই যে এটা না, এটাকে আমরা সাধারণত প্রকাশ করলাম ধরো হচ্ছে রেজাল্টেন্ট দিয়ে আর, রেজাল্টেন্ট আর, তাহলে এটাকে আমরা প্রকাশ করলাম আর দিয়ে। এইবার ব্যাপারটা বুঝছো? এবার কি হলো ব্যাপারটা? এবার বুঝছো? আমরা এতক্ষণ যেটা প্রমাণ করলাম সেটাই আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের পি আর কিউ যদি একটা ভেক্টর হয়, পি আর কিউ যদি ভেক্টর হয়, তাদেরটা আমরা ত্রিভুজবিধি অনুসারে বলতে পারি যে এই ত্রিভুজের পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। একটু আবার আমরা সামান্তরিক হিসাবে লিখতে পারি যে আমাদের পি যদি একটা ভেক্টর হয় এবং কিউ যদি আরেকটা ভেক্টর হয়, এই একই বিন্দুতে সন্নিহিত বাহু, তাদের যে কর্ণটা আছে না, এই কর্ণ বরাবরই হচ্ছে আমাদের কি হবে? কর্ণটাই হচ্ছে আমাদের কি লব্ধির মান প্রকাশ করবে এবং কি করবে? লব্ধির দিক প্রকাশ করবে। এটুকু আমরা বুঝতে পারছি নাকি? তাহলে এটুকু যদি আমরা বুঝে থাকি, তার মানে আমরা সামান্তরিক বিধিটা এখন খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। পুরো সামান্তরিক আঁকা ছাড়াই হচ্ছে আমরা কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, পুরো সামান্তরিক ছাড়া অ্যাপ্লাই কীভাবে করতে পারবো সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে আমাদের এখানে ধর একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে পি ভেক্টর, এখানে একটা ভেক্টর দেওয়া আছে কিউ ভেক্টর। তার মানে আমরা বলেই দিতে পারি যে এর মাঝামাঝি একটা যদি সামান্তরিক আঁকতাম, একটা পুরোটা নিয়ে যদি একটা সামান্তরিক আঁকতাম, এই যে কর্ণটা হইতো না, এটাই আমাদের আর প্রকাশ করতো বা হচ্ছে লব্ধি প্রকাশ করতো। সো এইভাবে আমরা সামান্তরিক বিধিটা অ্যাপ্লাই করি আর কি। আচ্ছা, এই সামান্তরিক বিধির যে মানগুলো আছে না, এই মানগুলো আসলে আমরা কীভাবে বের করি, তো সেটা আমরা এখন একটু দেখবো আর কি। আচ্ছা, ওকে, আচ্ছা, সো আমরা এখানে একটা ভেক্টর রাখলাম। তোর হচ্ছে এখানে আমাদের এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকের একটা বাহু হচ্ছে আমাদের সেই পি, আরেকটা বাহু হচ্ছে আমাদের সেই কিউকে নির্দেশ করতেছে। ওকে, এবার হচ্ছে আমাদের তাদের যে মধ্যবর্তী কোণটা, তাদের মধ্যবর্তী কোণটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে আলফা। তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আলফা ডিগ্রি। আর হচ্ছে আমাদের এই যে ও এ যে লব্ধিটা আছে, সেটা পি বাহুর সাথে বা পি ভেক্টরের সাথে থেটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সেটা কি করছে? পি বাহুর সাথে থেটা ডিগ্রি উৎপন্ন করছে। এবার আমরা কি করব? দেখো, এই যে বি থেকে এন এর উপর একটা লম্ব আঁকবো। ধরো ও এ কে আমি একটু বর্ধিত করলাম, এবার আবার বর্ধিত করলাম, ও এ কে আমরা একটু বর্ধিত করলাম ওই পাশে। বর্ধিত করার পরে বি থেকে এন এর উপর, বি থেকে এই রেখাটার উপর একটা লম্ব টানলাম, যেটা আমাদের কি বলতো? এই রেখাটা হচ্ছে আমাদের কি বিএন। এই রেখাটা কি আমাদের বলো? বিএন। ওকে, এখন এইটা যদি বিএন হয়, দেখো একটা জিনিস দেখো, এইটা হচ্ছে আমাদের কি বলতো? এটা আমাদের এটা একটা রেখা, এইটা একটা রেখা, দুইটা কি যেহেতু সামান্তরিক তাহলে সমান্তরাল, আর এইটা তাদের হচ্ছে কি ছেদক।
এটা কি তাদের ছেদক, ছেদক যদি হয় তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত হবে আলফা, এই কোণটাও কি হবে আলফা। ওকে, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এবার আমরা একটা জিনিস কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো এই যে এ ও ও এন বি ত্রিভুজ ও এন বি এ, ত্রিভুজ ও এন বি যদি চিন্তা করি তাহলে ও এন বি কি রাশি কি ত্রিভুজ বলতো, একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি বলতো, পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি নাকি। সো পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা চিন্তা করো, পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে আমাদের ওবি। তাহলে আমরা লিখতে পারি কি বলতো, ওবি স্কোয়ার ইজুকুলটা আমরা কি লিখতে পারি ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার নাকি। তাহলে এখান থেকে লিখতে পারি ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার প্লাস কি বি এন স্কোয়ার, এটুকু আমরা লিখতে পারি। আচ্ছা, এটুকু যদি আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আরও আগাইতে পারি, সেটা হচ্ছে দেখো এটুকু আমরা যদি করি তাহলে হচ্ছে, আচ্ছা এই পাশটুকুকে আচ্ছা এটাকে আর একটু করি, সেটা হচ্ছে আমরা করি, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ ও বি এন এ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি ও এন স্কোয়ার প্লাস পাচ্ছি আমরা কি বলতো বি এন স্কোয়ার নাকি। আচ্ছা, সো বি এন স্কোয়ার যদি আমরা পাই তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, সো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমাদের ও বি এন ত্রিভুজ যেটা আছে ওই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ স্কোয়ার, যেটা অতিভুজ মানে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ও এন স্কোয়ার প্লাস হচ্ছে বি এন স্কোয়ার। তাহলে ও এনটাকে আমরা কি লিখতে পারি মনে আছে, মনে নাই, মানে ও এনটাকে এখান থেকে আমরা লিখতে পারি ও এ প্লাস এ এন নাকি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এনটাকে আমরা কি লিখতে পারি, ও এনটাকে লিখতে পারি ও এ প্লাস হচ্ছে আমাদের এ এন নাকি, এ এন স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি বি এন স্কোয়ার। এটাকে ধরো দিয়ে দিলাম আমি 1 নাম্বার, এটাকে দিয়ে দিলাম কি আমি 1 নাম্বার, ঠিক আছে। এরপর আমরা একটু আরও কাজ করতে হবে। এখন আমরা চলে যাব আরেকটা সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ বি এ এন, সমকোণী ত্রিভুজ কি বি এ এন। তাহলে আমরা চলে যাই হচ্ছে এটা একটু অন্য কালার দিয়ে লিখি, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ হচ্ছে আমাদের বি এ এন, ত্রিভুজ বি এ এন এ আমরা একটু সাইন থিটা আর কস থিটা অ্যাপ্লাই করি। ধরো হচ্ছে আমাদের সাইন থিটা, ধরো সাইন আলফা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বের করবো হচ্ছে সাইন আলফা। সাইন আলফা মানে কি বলতো, সাগরে লবণ আছে, লম্ব কোনটা, লম্বটা হচ্ছে আমাদের বি এন, লম্ব হচ্ছে আমাদের কি বি এন আছে মানে কি অতিভুজ কত এ বি নাকি, অতিভুজ হচ্ছে আমাদের কি এ বি, অতিভুজ আমাদের কি এ বি। আচ্ছা, এখান থেকে কি আমরা লিখতে পারি যে বি এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এ বি সাইন আলফা, এটুকু তো আমরা লিখতেই পারি। এটুকু যদি আমরা লিখতে পারি আমরা কি লিখতে পারি যে বি এন ইজ ইকুয়াল টু এ বি। এখন চিন্তা করো এ বি জিনিসটা আসলে কি, এ বি জিনিসটা কি আমাদের এই পার্টটুকু না, এই পার্টটুকু আর এই পার্টটুকু কি একই না। তাহলে এইটা যদি আমাদের কিউ ভেক্টর হয় তাহলে এটাকে কি আমি কিউ ভেক্টর বলতে পারি না, একটু আগে আমরা দেখছিলাম। তাহলে এইটা কিউ ভেক্টর হলে এটাও কিউ ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি যেহেতু আমরা মান নিয়ে কাজ করতেছি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে আমরা কিউ সাইন আলফা, ঠিক আছে। সো এইটা পেয়ে গেলাম আমি। আরেকটা জিনিস পেয়ে গেছি, ঠিক আছে, এটুকু আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম। এইবার হচ্ছে আমরা আরেকটু আগাই, ঠিক আছে। এবার আরেকটা এটা রাখি। আচ্ছা, এরপর আমরা যদি এখান থেকে সাইন আলফার জায়গায় যদি কজ আলফা নিতাম তাহলে কি হইতো চিন্তা করো। তাহলে এখানে আমরা নিব হচ্ছে কজ আলফা, তাহলে কজ আলফার জায়গায় আমরা কি হবে, কজ আলফা যদি নিতাম, কবরে ভূত আছে ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এ এন, ভূত আছে মানে কি অতিভুজ মানে কি এ বি। আবার যদি আমরা যে জিনিসটা লিখি সেটা হচ্ছে আমাদের এ এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি মানে কত, এ বি আমরা একটু আগে দেখছিলাম যে এ বি মানে হচ্ছে আমাদের কিউ, এ বি মানে কি আমাদের কিউ। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিউ কজ আলফা, তাহলে এইটাকে আমরা দিয়ে দিতে পারি আরেকটা নাকি
ওকে, তাহলে এইখান থেকে দেখো আমরা কি পাচ্ছি। দেখো প্রথম যে আমি সমীকরণটা পাইছিলাম ওটাতে আমি ও এ এন আমি এখান থেকে পেয়ে যাব, বিএন বিএন আমি এখান থেকে পেয়ে যাব। সো এই জিনিসটা আমি একটু বসাই এখানে। তাহলে আমি যদি এখন 1 নম্বরে যাই, আবার যদি আমি 1 নম্বরে যাই, আমি যদি আবার 1 নম্বরে যাই, তাহলে 1 নম্বরের ক্ষেত্রে আমি দেখছিলাম কি বলতো, যে ওবি স্কোয়ার, ওবি মানে কি, ওবিটাকে আমরা প্রকাশ করছি আর দিয়ে, বা রেজাল্টেন্ট আর দিয়ে। তার মানে এখানে আমরা একটু লিখে ফেলি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, লিখতে পারি এখানে আমাদের দেওয়া আছে ও এ কোনটা দেখো তো, ও এ এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এই যে পি ভেক্টর দ্বারা। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে পি। এরপরে কি আছে বলতো, এএনটাকে আমরা কি লিখছি বলতো, কিউ কজ আলফা স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের দেখো, প্লাস হচ্ছে আমাদের কি বিএন স্কোয়ার, কি আছে বলতো, বিএনটা কি বলতো, বিএনটা আমরা এখান থেকে পেয়ে যাবো, সেটা হচ্ছে আমরা কি কিউ সাইন আলফা। তাহলে কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তাহলে একটু যদি আমি পেয়ে যাই, এখান থেকে আসলে আমরা আর কি করতে পারি চিন্তা করো। আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু অন্য একটা পেজে নিয়ে যাই। এটাকে আমরা আরেকটা ইয়াতে লিখি। ধরো আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে আমরা পাচ্ছিলাম হচ্ছে আমরা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছিলাম আমরা হচ্ছে পি প্লাস কিউ, যদি একটু দেখি আমরা, তাহলে এখান থেকে পাচ্ছিলাম আমরা পি প্লাস কিউ কজ আলফা, তাহলে কিউ কজ আলফা স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের কিউ সাইন আলফা হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা একটু আগাইলে দেখতে পাবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, প্লাস হচ্ছে আমাদের কি হবে বলতো, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, প্লাস এই পাশে কি থাকবে, এই পাশে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, প্লাস এখান থেকে দেখো কিউ স্কোয়ার কমন যায় না, কিউ স্কোয়ার যদি কমন যায় তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। আলটিমেটলি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আলফা, এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি বলতো, এই পার্টটুকু আমরা লিখতে পারি 1, এই পার্টটুকু আমরা লিখতে পারি কি 1 যদি হয়, তার মানে এখান থেকে আমরা একটু ডিরেক্ট লিখে ফেলি, সেটা হচ্ছে আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, প্লাস হচ্ছে আমাদের সেই কিউ স্কোয়ার। ব্যাপারটা বুঝছো? তার মানে আমাদের যদি দুটো ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমরা একটু যদি এটাকে চিত্র আকারে লিখি। ধরো হচ্ছে দুটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে আমাদের ধরো পি, আর একটা ভেক্টর দেওয়া আছে আমাদের সেই কিউ, একটা ভেক্টর দেওয়া আছে পি আর একটা ভেক্টর দেওয়া আছে কিউ। এই দুইটা ভেক্টরকে আমি যদি একটা সামান্তরিকে রূপান্তর করতে চাই পারি, ধরো হচ্ছে সামান্তরিক আমরা কীভাবে রূপান্তর করতে পারবো, এই যে একটা সামান্তরিক, এই যে একটা সামান্তরিক, তাহলে এইটা যে কর্ণটা আছে এটা আমাদের কি করবে, লব্ধির মান প্রকাশ করবে, লব্ধির দিক এবং মান প্রকাশ করবে। তাহলে এই লব্ধির পি আর কিউর মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তার মানে আমরা এটা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে আমাদের যে লব্ধির মানটা হবে সেটা হবে হচ্ছে আমাদের সরি, এখান থেকে আমরা আরেকটা লাইন করতে পারি। দেখো এখান থেকে আমরা চাইলে এটাকে আরেকটু আগাইতে পারি, সেটা হচ্ছে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট লিখতে পারি যে আমাদের আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা। তার মানে আমরা যদি দুইটা ভেক্টর পাই পি আর কিউ, তাদের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে আমি যে লব্ধি মান সেটা আমরা কীভাবে বের করবো, এই সূত্র দিয়ে, সেটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। আলফাটা কি বলতো, এদের মধ্যবর্তী কোণ। তাহলে পি আর কিউ এর কী করবো, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো। আসি আলফাটা কি বলতো, পি এবং কিউ এর মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ। একটু মাথায় রাখবা কি, ক্ষুদ্রতর
সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে কি করব, সবচেয়ে ছোট কোনটাকে আমরা নিব। তাহলে আলফার মানটা কত হবে, সবচেয়ে ছোটটাই হবে আমাদের কি আলফার মানটা। আচ্ছা, সো আলফার মানটা যদি ছোট হয় তাহলে আমরা একটা ব্যাপারটা একটু দেখি। ধরো আমরা একটা ভেক্টর নিলাম, ধরো হচ্ছে আমাদের ধরো একটা ভেক্টর নিলাম হচ্ছে আমরা এইখানে একটা পি একটা ভেক্টর নিলাম। ধরো এখানে একটা, এটা হচ্ছে আমাদের সেই পি ভেক্টরটা হইলো তো, হ্যাঁ না, সমান হয়ে গেল নাকি, হ্যাঁ। আচ্ছা, এই একটা ভেক্টর নিলাম, এরপর আমি আরেকটা ভেক্টর নিব। সো এইখানে ধরে নিলাম আমি এই বিন্দুতে আরেকটা ভেক্টর নিলাম, এই বিন্দুতে আরেকটা ভেক্টর নিলাম। সো এইখানে আমাদের এই ভেক্টরটা হচ্ছে আমাদের সেই পি ভেক্টর, আর এটা আসলে আমাদের সেই কিউ ভেক্টর। এখন এইটার আমি কি করব, মধ্যবর্তী কোণটা নির্ণয় করব। এখন এই কোণটা ধরো হচ্ছে আমি আলফা নিলাম, তাহলে চিন্তা করো এটা মধ্যবর্তী কোণকে আমি এইটাও নির্ণয় করতে পারতাম না। এই কোণটা কত হবে, 360 মাইনাস আলফা, 360 কি মাইনাস আলফা। তাহলে দেখো এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু দুইটা, একটা হচ্ছে আমাদের সেই আলফা, এই যে এই মধ্যবর্তী কোণটা, এরপরে এইটাও কিন্তু আমি নির্ণয় করতে পারতাম যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এই বড়টা, সেটা হচ্ছে কি 360 ডিগ্রি মাইনাস আলফা। এখন আমি কোনটা নিবা হচ্ছে ছোটটা, সবচেয়ে ছোটটা আলফাটা। তার মানে হচ্ছে এই যে আলফার মান সর্বোচ্চ তুমি কত নিতে পারবা, চিন্তা করো, একটু চিন্তা করলে বুঝতে পারবা। এইটা সর্বোচ্চ হবে পাই বা হচ্ছে 180 ডিগ্রি, এর বেশি হওয়া সম্ভব না, সো একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন এই আলফাটা নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে, আসলে ব্যাপারটা এমন না, অনেক কিছু না, সিম্পল একটা জিনিস মাথায় রাখবা যে আমরা ভেক্টরকে যখন আমরা দুইটা মধ্যবর্তী কোণ বের করব, ওই কোণ বের করার ক্ষেত্রে আমরা অলওয়েজ হেড মিলাবো, না হয় টেল মিলাবো। কি করব, টেল মিলাবো, না হয় হেড মিলাবো। তো ব্যাপারটা আসলে কেন আসছে, সেটা আসছে, চিন্তা করো, আমি যদি ধরো এটা যদি আমি চিন্তা করতাম যে এটা পি ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তো এটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এটা মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা কি করতাম, এটাকে সামান্তরিক আঁকতাম, এরকম একটা সামান্তরিক আঁকতাম, এবং এই কোণটাই হয়তো তাদের হচ্ছে সেই মধ্যবর্তী কোণ। ব্যাপারটা তো এটাই নাকি। সামান্তরিক আঁকার ক্ষেত্রে আমরা দেখো কি করছি, এই বিন্দু থেকে উৎপন্ন হইছে এমন দুইটা ভেক্টরকে নিতাম, সন্নিহিত বাহুকে ধরে দুইটা ভেক্টর নিতাম, এই পাশে একটা, এই পাশে একটা। দুইটার দেখো, খেয়াল করলে দেখবা দুইটার হচ্ছে কি, দেখো তো টেল মানে কি বলতো, ধরো একটা ভেক্টর আঁকলাম হচ্ছে আমি এইটা, তাহলে এই ভেক্টরের এইটা যেটা আছে না, এইটাকে আমি বলতে পারি টেল বা হচ্ছে কি লেজ, আর এইটাকে বলতে পারি আমি কি হেড বা মাথা। সো আমি অলওয়েজ চিন্তা করবো যে আমি অলওয়েজ টেল মিলাবো, হেডও মিলাই দিতে পারি, বাট ওইটার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো না, কারণ আমি ওইভাবে শিখি নাই। আমি শিখছি হচ্ছে টেল হেডও মিলানো যাবে, সমস্যা নেই। তাহলে টেল যদি মিলাই, তাহলে সামনে যে কোনটা পাবো সেটাকে আমি ধরে নেবো কি তাদের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে অলওয়েজ কী করবো, টেল মিলানো ট্রাই করবো। আচ্ছা, সো এই জিনিসটা আমরা একটু মুছে দিই। আচ্ছা, তাহলে এবার আমরা একটু আঁকি, তাহলে এই জিনিসটা পুরোটা মুছে দিই। তাহলে দেখো, আমরা যদি ধরো হচ্ছে দুইটা ভেক্টর নিলাম, ধরো হচ্ছে আমরা এখন এই একটা ভেক্টর নিলাম, তারপর আমি নিলাম হচ্ছে এই একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরটা আসলে কি বলতো, এই ভেক্টরটা ধরলাম আমি পি, আর এই ভেক্টরটা ধরলাম আমি কিউ, এবং এই কোণটা দেওয়া আছে, ধরো এই কোণটা দেওয়া আছে, ধরো হচ্ছে কত ডিগ্রি হইতে পারে, 90 ডিগ্রির বেশি তো হবে নাকি, তাহলে ধরে নিলাম আমি 95 ডিগ্রি। এবং তোমাকে বলছে যে পি আর কিউর মধ্যবর্তী কোণ বের করতে হবে। তো কি করবা, পি, এখানে এই চিহ্ন ধারা প্রকাশ করে যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের হোয়াট, এটা বের করতে বলছে। ঠিক আছে, তুমি কীভাবে বের করবা, 95 ডিগ্রি হবে? অবশ্যই 95 ডিগ্রি হবে না। কেন হবে না? কারণ আমরা চিন্তা করবো যে অলওয়েজ হেড মিলাবো, নাহলে টেল মিলাবো। কী করবো, হেড মিলাবো, নাহলে টেল মিলাবো। সো এই জিনিসটাকে আমরা আরও সহজভাবে প্রকাশ করার জন্য আমরা সাধারণত এটা ইউজ করতে পারি। ধরো এই একটা ভেক্টর ছিল, আর হচ্ছে আমাদের কী ছিল বলতো, এই একটা ভেক্টর ছিল নাকি, তাহলে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে এই কোণটা ছিল আমাদের সেই 95 ডিগ্রি, এভাবে প্রকাশ করতেছিলাম। ঠিক আছে, একটু হইলো আমরা টেল মিলাবো, না হেড মিলাবো নাকি। এখন
এই ভেক্টরটাকে যদি আমি টেল মিলাইতে চাই, তার মানে আমি কি করব, কি এই ভেক্টরটাকে টেনে নিয়ে এই পাশে নিয়ে আসবো, এটাকে আমরা সাধারণত বলি ভেক্টর শিফটিং। এটাকে কি বলে আমরা, ভেক্টর শিফটিং জিনিসটা আসলে কি, যে একটা ভেক্টরকে তার মান ঠিক রাখবা এবং তার দিক যদি ঠিক রাখো, তাহলে ওই ভেক্টরটাকে তুমি যে কোনো জায়গায় নিতে পারো, এই বোর্ডের যে কোনো জায়গায় সারফেসে নিতে পারো, ঠিক আছে। তাহলে আমি এই ভেক্টরটাকে টেনে এনে এই জায়গায় দিয়ে দেবো, সমস্যা আছে? দিকও সেম আছে, মানও সেম আছে, তাহলে সমস্যা তো নাই। তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের টেল কিন্তু মিলে গেছে। তাহলে এই যে কোনটা হবে না, এই কোনটাই হবে আমাদের কি, এ আর বি এর মধ্যবর্তী কোণ। সরি, এটা যদি আমাদের পি ভেক্টর হয়, এটা যদি আমাদের কিউ ভেক্টর হয়, দুইটার মধ্যবর্তী কোণটা হবে এইটা। তার মানে এটা কত হয় বলতো, 180 - 95 ডিগ্রি। তাহলে আলটিমেটলি কত হবে, এখান থেকে 5 গেল, এখান থেকে 10, তার মানে হচ্ছে 85। এটা কত হলো, 85 নাকি? তাহলে 85 ডিগ্রি হয়ে গেলে আমাদের পি আর কিউর মধ্যবর্তী কোণ। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো আমি বুঝলাম যে টেল মিলাইতে হবে, তা আমি যদি হেড মিলাই তাহলে কোনো সমস্যা আছে কিনা? আমি বলবো টেল মিলাই, হেড মিলাইলেও সমস্যা নাই। তাহলে আমরা একটু মিলাই দেখি, চলো। এইটা একটা ভেক্টর ছিল, সরি ধরো আমরা একটু মিলাই, ধরো হচ্ছে এইটা একটা ভেক্টর ছিল, তারপর হচ্ছে আমরা কি করলাম, এইখানে একটা ভেক্টর ছিল। তাহলে এখন যদি আমি এটা যদি টেল হেড মিলাইতে চাই, তাহলে এইটার এটার মধ্যবর্তী কোণ ছিল 95। তাহলে এই ভেক্টরের হেডটাকে আমি হেডে নিয়ে আসি, এই হেডটাকে আমি এখানে নিয়ে আসি। তাহলে আঁকার জন্য আমরা কি করবো বলতো, এই যে এটাকে আমি টেনে এই জায়গায় নিয়ে আসবো। তাহলে এই কোণটাই কত হবে, এই কোণটাই হচ্ছে কি হেডেড মিলাইছি, তাহলে এই কোণটাই হবে কি পি আর কিউর মধ্যবর্তী কোণ। এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ হবে এইটা। তাহলে এই পুরাটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি - 95, সেম জিনিস, 180 - 95, তাহলে কত হবে, 85 ডিগ্রি। বুঝা গেছে? এইটা আর এইটা সেম জিনিস, এটা কি সেম জিনিস, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা একটু খেয়াল করি যে আসলে আমরা একটা ভেক্টরের যখন আমরা লব্ধি বের করলাম, ওই লব্ধির কি করলাম, লব্ধির মান বের করছি। লব্ধি মানে কি, একটা ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি আমি কি বের করছি, মান বের করছি। তাহলে দিক তো বের করতে হবে নাকি, মান এবং দিক বের করলেই তো তাহলে আমি ভেক্টর রাশি বলবো। তার মানে তোমাকে যখন বলবে যে কোনো একটা সরণ বের করো বা হচ্ছে কোনো একটা ফোর্স বের করো, তোমাকে ফোর্সের মানও বের করতে হবে, এরপর বলে দিতে হবে দিক যদি বলে না দাও, তাহলে ভেক্টর রাশি কীভাবে হইলো, ঠিক আছে। তাহলে এবার দেখবো আচ্ছা আমরা ভেক্টর রাশির দিক বের করা, ভেক্টর রাশি কি বের করা, দিক বের করা। সো ভেক্টর রাশির দিক বের করার জন্য আমাদের ফার্স্টে কি লাগবে, আবার সেই সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করবো নাকি। ধরো আবার যদি আমি একটা সামান্তরিক এঁকে নেই, ধরো না এর একটু কালারটা চেঞ্জ করে নেই, কালারটা ধরো হচ্ছে আমি এই যে এরা রাখলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের ধরো এইটা প্রকাশ করতেছে আমাদের সেই পি, এইটা প্রকাশ করতেছিল আমাদের সেই কিউ, এবং এইখান থেকে এতটুকু পর্যন্ত তার কি প্রকাশ করতেছিল, লব্ধিটা নাকি, এটুকু পর্যন্ত তার কি প্রকাশ করতেছিল, লব্ধিটা। সো লব্ধি যদি প্রকাশ করে তাহলে হচ্ছে আমরা কি করছিলাম মনে আছে, আমরা হচ্ছে এইখান থেকে এটাকে বাড়াই দিছিলাম, এরকম। তারপর এইখান থেকে একটা কি করছিলাম, একটা লম্ব টানছিলাম, এরকম কি করছি, একটা লম্ব টানছিলাম, ঠিক আছে। এরপর লম্ব টানার পরে আমরা যেটা দেখছিলাম যে এইটা যদি আমাদের পুরাটা যদি আলফা হয়, তাহলে এই কোণটাও কি হবে, আলফা। আবার এটাকে ধর আমি যদি এ বি সি ডি ই যদি নামে প্রকাশ করি, তাহলে এটুকু আমরা মোটামুটি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি নাকি। আবার এখন আমি একটা কাজ করব যে ধরো তোমাকে বললো যে একটা ভেক্টর রাশির মান বের করো, ধরো তুমি একটা এই যে ধরো এই একটা জিনিস আছে, ঠিক আছে, এই একটা জিনিসকে তুমি ধাক্কা দিচ্ছ, দুজনে মিলে ধাক্কা দিচ্ছি। তো আমি এই জায়গা থেকে ধাক্কা দিচ্ছি, আরেকজন এই জায়গা থেকে ধাক্কা দিচ্ছে। তো এটা কি নির্দিষ্ট একটা দিকে যাবে নাকি, আচ্ছা। এখন তুমি চিন্তা করো, আমি এটার মানটা বের করে ফেলছি সূত্র দিয়ে, আর যদি দিক বের করতে বলে তুমি কি বলতে পারবা না যে যদি দিকটা কি এইভাবে বলতে পারি না যে আমার দিকের সাথে সে এত ডিগ্রি কোণ করে যাচ্ছে, কিংবা ওর দিকের সাথে এত ডিগ্রি কোণ করে দিচ্ছে, ও যে ফোর্স দিচ্ছে এইভাবে এর দিকের সাথে লব্ধিটা আসলে
ধরো 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বা হচ্ছে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা বলতে পারি না, তাহলে এটা দিয়ে কিন্তু দিক প্রকাশ হয়ে যায় নাকি, এটা দিয়ে কিন্তু পি প্রকাশ হয়ে যায়, দিক প্রকাশ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটা কোণ নিয়ে নিলাম, হচ্ছে এইটা ধরে নিলাম আমি কি থিটা, এটা কি কোনটা কি প্রকাশ করে নিলাম থিটা। আবার এর আগে থেকে আমরা যেটা পাইছিলাম মনে আছে, আমরা কি পাইছিলাম দেখো তো, আমরা পাইছিলাম যে bn ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, bn ইজ ইকুয়াল টু আমাদের কি কিউ সাইন আলফা, আর an ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি কিউ কজ আলফা। সো এই জিনিসটা আমরা এখানেও লিখে ফেলবো, এই জিনিসটা আমরা এখানে লিখে ফেলবো, সেটা হচ্ছে আমাদের কি আছে বলো তো, এখানে bn তো নাই, তার মানে এখানে সিডি, সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সেই সিডি ইজ ইকুয়াল টু আমাদের কিউ সাইন আলফা, এরপর হচ্ছে আমাদের সিডি, তারপর হচ্ছে আমাদের বিসি কিউ কজ আলফা, ঠিক আছে, এটু হয়ে গেল। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আমি কেন লিখলাম, এটা ছিল আমাদের কি থিটা ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা ত্রিভুজ এসিডি তে যাব, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি তে যদি যাই, ত্রিভুজ এসিডি তে যদি যাই, তাহলে চিন্তা করো আমি যদি থিটা নেই, ট্যান থিটা নেই, তাহলে চিন্তা করো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা টেরা লম্বা, লম্ব মানে কত, লম্ব মানে হচ্ছে সিডি, সিডি ভূত, ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এবি প্লাস এসি, এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারবো যে ট্যান থিটা এবি, এবি এর মান কত, সিডি এর মান কত, সিডি কে আমরা লিখছিলাম এই যে এখান থেকে যে কিউ সাইন আলফা, এরপরে এবি, এবি কে আমরা লিখতে পারি কি বলতো পি, এরপরে আছে আমাদের কি বলতো বিসি, বিসি কে আমরা লিখতে পারি কি যে কিউ সাইন আলফা, কিউ কজ আলফা, সরি। এইটার মাধ্যমে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো একটা ভেক্টর, দুইটা ভেক্টর রাশি জানি, রাশির মান জানি, পি আর কিউ এর মান রাশি জানি, মধ্যবর্তী কোণ যদি আলফা যদি জানি, তাহলে আমি বের করে ফেলতে পারবো সেটা ট্যান থিটা, সেটা পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। সো এইটাই হচ্ছে আমাদের সেই মেইন সূত্রটা। তার মানে এই যে ট্যান থিটা যেটা ছিল, এই ট্যান থিটা হচ্ছে আমাদের কি বলতো, এই ট্যান থিটা হচ্ছে আমাদের পি এর সাথে উৎপন্ন কোণ, পি এর সাথে উৎপন্ন, পি এর সাথে উৎপন্ন কোণ, ঠিক আছে। সেই জিনিসটা তুমি কিভাবে মাথায় রাখবা, সো আমি মাথায় রাখতাম এইটা এভাবে যে আমি ফার্স্টে আমি ট্যান থিটা নিব, ট্যান থিটা, এরপরে আমি দেখবো যে সেটা সেই থিটাটা কার সাথে কোণ উৎপন্ন করতেছে, কারণ আমি দেখতেছি সেটা পি এর সাথে উৎপন্ন কোণ করতেছে, তাহলে আমি এখানে নিচে লিখবো পি একা, এরপরে বাকি উপরে দুই জায়গায় লিখবো কিউ, এই জায়গায় লিখবো কিউ, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে লিখবো আমি সাইন থিটা, থিটার জায়গায় লিখে দিব আলফা, আর নিচে লিখবো কি কজ আলফা। ওকে, এইবার আমি যদি এইটা যদি বের করতে চাইতাম, এইটা যদি বের করতে চাইতাম, এইটা ধরো হচ্ছে এটাকে বললাম আমি থিটা প্রাইম, থিটা প্রাইম যদি বের করতে চাইতাম তাহলে কি হইতো, তাহলে হইতো যে ট্যান থিটা প্রাইম ইজ ইকুয়াল টু হইতো, ফার্স্টে আমি যেটা একা আছে, একা কে আছে এর সাথে, একা থাকবে কে এর সাথে, যে কার সাথে কোণ উৎপন্ন করতে সেটা কিউ এর সাথে, তাহলে এটা হবে আমাদের নিচে কিউ, এরপর উপরে পি হবে, এখানেও পি হবে, এখানে ট্যান থিটা যেহেতু তাহলে এখানে সাইন আলফা, এখানে কত হবে সাইন আলফা। বুঝা গেছে না? সো ব্যাপারটা খুব কঠিন কিছু না, একবারে সহজ জিনিসপাতি। সো এই জিনিসটা আমরা একটু বুঝলাম। আচ্ছা, এরপরে আমাদেরকে এখানে কয়েকটা জেনে রেখো দেওয়া আছে। সো এতটুকু যদি আমরা বুঝে থাকি, এবার আমরা কয়েকটা জেনে রেখো দেখব। এখানে জেনে রাখতে আমাদেরকে বলছে যে দুইটা কোণের মধ্যবর্তী কোণ যদি আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টরদ্বয় সমান্তরাল হবে। আলফা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা সমান্তরাল হবে। সো এটা আমরা মোটামুটি জানি যে দুইটা সমান্তরাল ভেক্টর যদি হয় তাদের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি হবে, ঠিক না? আচ্ছা, সো ওইটা আমরা কীভাবে বের করবো? আচ্ছা, আবার দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ যদি আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হয়, দুইটা লব্ধি প্রত্যেকটি সমান হবে। এই জিনিসগুলো আমরা একটু জেনে রাখবো আর কি। আচ্ছা, এরপর আবার দুইটা ভেক্টরে হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে তারা বিপরীত দিকে ক্রিয়া করে। আচ্ছা, তাহলে এই যে এইটা আমরা কাইন্ডলি একটু মুখস্থ করে নিব। আর 1 আর 2 নাম্বারটা আমরা একটু দেখা ট্রাই করি। 1 আর 3 নাম্বারটা আছে আমাদেরকে একটা বলছে আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে তাহলে ভেক্টরদ্বয় হবে সমান্তরাল। ভেক্টরদ্বয় কি হবে? সমান্তরাল।
আর হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি যদি হয় তাহলে তারা বিপরীত দিকে ক্রিয়া করে। তারা কি করে? বিপরীত দিকে ক্রিয়া করে। আচ্ছা, সেই ব্যাপারটা আমরা একটু দেখি। এই ব্যাপারটা কি করি আমরা একটু দেখি, ব্যাপারটা ভিজুয়ালাইজ করার ট্রাই করি। আচ্ছা, সো ব্যাপারটা আসলে কি হইল সেটা হচ্ছে, ধরো আমরা একটু উল্টা চিন্তা করি যে আমরা এই একটা ভেক্টর দেওয়া আছে, আবার এই একটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর সমান্তরালে আছে। কি আছে? সমান্তরালে, একই দিকে কাজ করতেছে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? কেমনে বের করব? আমরা কি করি? কোণ বের করার জন্য অলওয়েজ টেল টেল মিলাই, নাকি? টেল টেল পাদবিন্দু পাদবিন্দু মিলাই। তাহলে এইটার পাদবিন্দু এটার পাদবিন্দুর সাথে মিলাই দিতে হবে। তাহলে এটাকে কিভাবে মিলাবো বলো তো? ধরে ধরে টেনে এনে কি করব? এর পাদবিন্দুর সাথে মিলাই দেবো, নাকি? যদি এটা সমান্তরাল হয় নাই, এই যে মিলাই দিলাম, তাহলে এটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। আর কেউ যদি না বুঝে থাকো, চিন্তা করো এই ভেক্টরটাকে দেখো, এই ভেক্টরটাকে ধরো এটা এই পাদবিন্দু পাদবিন্দু মিলাইলাম, ঠিক আছে? তাহলে এখন কত ডিগ্রি? কিছু একটা ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এরপর নামতে 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 ধরো এটা এটার সাথে মিশে গেল, এই কোণটা ধরো এটার সাথে মিশে গেল, তাহলে কত ডিগ্রি হবে? নামতে নামতে একবারে 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এবার যদি আমরা দুইটা ভেক্টর ভিন্ন দিকে কাজ করে আমরা দেখি, তাহলে এই একটা ভেক্টর আবার এই আরেকটা ভেক্টর, দুইটা কি করতেছে? বিপরীত দিকে কাজ করতেছে, নাকি? ওকে, দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে আমরা কি করব? টেল টেল মিলাবো, নাকি? টেল টেল মিলাবো। তাহলে টেল টেল মিলানোর জন্য আমরা কি করব? এইটাকে টেনে এনে, ধরো এটাকে আমি এই জায়গায় রাখলাম, আর এইটাকে টেনে এনে এইটা ইয়াতে মিলাই দিলাম, এই যে পাদবিন্দুতে মিলাই দিলাম। যদিও একটু মিলানো একটু কঠিন হয়ে যাচ্ছে, ধরো, আর যদিও মিলতেছে না, অনেক চেষ্টা করে মিলাইতে পারলাম না। সো মোটামুটি বুঝতে পারতেছো যে পাদবিন্দুতে যদি মিলাই, আলটিমেটলি আমাদের এই কোণটা কত ডিগ্রি হলো? এক সরলরৈখিক কোণ, মানে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে আমরা ব্যাপারটা বুঝলাম। তার মানে এইখানে আলফা ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। কখন? যখন তারা বিপরীত দিকে কাজ করে। তাহলে হচ্ছে আমরা কি করে? বিপরীতে কাজ করে, বিপরীতে কাজ করে। আর এটা কখন? যখন সমান্তরালে কাজ করে, যখন সমান্তরালে কাজ করে। আচ্ছা, সমান্তরালে কাজ করে, সেই ব্যাপারটা আমরা একটু বুঝলাম। এবার হচ্ছে আমরা আরেকটুতে যাব, সেটা হচ্ছে আমরা হচ্ছে আর কোথায় ম্যাক্সিমাম হয় আর কখন মিনিমাম হয় এই ব্যাপারটা একটু জানবো। মানে আর মানে কি? লব্ধির মান কখন নেগেটিভ, মানে হাইয়েস্ট হয়, কখন লোয়েস্ট হয়, সেই ব্যাপারটা আমরা দেখার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, সো ধরো হচ্ছে আমি একটা নিলাম, সেটা হচ্ছে আমাদের, ধরো এটা একই দিকে কাজ করতেছে, দুইটা ভেক্টরের এটা একই দিকে কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে একটা ভেক্টর, প্লাস এই বরাবর কাজ করতেছে আরেকটা ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাহলে এটা ধরো হচ্ছে আমাদের সেই পি, এটা হচ্ছে আমাদের সেই কিউ। তাহলে পি আর কিউ যদি হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এখন আমরা আর যদি বের করতে চাই, আর হবে হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ। এখন কজ আলফার মান কত হবে? কজ আলফার মান, এই যে দেখো, আলফার মান কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। কজ আলফার মান 0 ডিগ্রি, মানে কজ 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এই পার্টটুকু হয়ে যাবে আমাদের কত? 1। কত হবে? 1। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে আলটিমেটলি এই পাঁচটুকুকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম আর
নাকি? তাহলে এই পার্টটুকু আমরা লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি প্লাস কিউ। এই পার্টটুকুকে যেহেতু আমাদের লিখে ফেলছি, তাহলে হচ্ছে আমরা দেখো যে আর ইজ ইকুয়াল টু পাচ্ছি পি প্লাস কিউ কখন, যখন আমাদের আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে যখন একই দিকে দুইটা ভেক্টর কাজ করে তাদের লব্ধি কত হবে, যা দুইটার মান যোগ করে দিলে হয়ে গেল পি প্লাস কিউ। এটাকে আমরা বলতে পারি আর ম্যাক্স। এটা কি আর ম্যাক্স, এটাকে আমরা কি বলতে পারি আর ম্যাক্স। এটাই আমাদের হাইয়েস্ট মানটা, ঠিক আছে? এটা আমাদের কি মান, হাইয়েস্ট মান। ওকে, এইবার আসি, এবার যদি আমাদের যদি এরকম একটা ভেক্টর থাকে যে ধরো একটা কাজ করতেছে ধরো এই বরাবর আর একটা কাজ করতেছে ধরো এই বরাবর, তাহলে এটা যদি আমাদের পি ভেক্টর হয়, এটা ধরো আমাদের কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয় বলো তো, এই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, নাকি? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ। তাহলে এই আলফাটার মান কত হবে, 180। এই আলফা 180 ডিগ্রি এর মান হচ্ছে কত জানো, -1। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পাচ্ছি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস পি কিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার, পি মাইনাস কিউ হোল স্কোয়ার। আচ্ছা, এইটাকে কি আমি আরেকটা জিনিস লিখতে পারতাম না, যে রুট ওভার, এটাকে লিখতে পারতাম না রুট ওভার কিউ মাইনাস পি হোল স্কোয়ার? সমস্যা আছে কারো? স্কোয়ার করে দিলে তো সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক পজিটিভই আসবে নাকি? তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারতাম। তারপর এখান থেকে আমরা লিখতে পারতাম যে আর ইজ ইকুয়াল টু আসলে আমাদের পি মাইনাস কিউ বা হচ্ছে কিউ মাইনাস পি, এই জিনিসটা লিখতে পারতাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা। এটাকে আমরা বলতে পারি যে আর মিনিমাম। এটা মিনিমাম, দুইটা ভেক্টর যদি ভিন্ন দিকে কাজ করে তাহলে হচ্ছে দুইটা মিনিমাম, আমরা মিনিমাম লব্ধিটা পাই দুইটা ভেক্টর রাশি হলে। তাহলে ওই দুইটা বিপরীত ভেক্টর রাশি মানটা জাস্ট বিয়োগ করে দিলে হয়ে গেল। কোনটা বিয়োগ দিব, পি থেকে কিউ বিয়োগ দিয়ে দেবো নাকি কিউ থেকে পি বিয়োগ দিব? আমি দেখবো যে কোনটার মান বড়, যেটার মান বড় ওইটা ছোটটা বিয়োগ দিয়ে দেবো। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিলে আমরা যেটা পাবো সেটা আর মিনিমাম, ঠিক আছে? মানে আর মিনিমাম পেয়ে গেলে আমরা কি করবো, ওইটার লব্ধি পেয়ে গেলাম, ঠিক আছে? সো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাসে। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সো আসসালামু আলাইকুম।